ডেঙ্গু এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। 2019-এর পরে গ্রাম এবং শহর সর্বত্রই ডেঙ্গু হচ্ছে। ঈদের ছুটিতে যারা বাড়ি যাচ্ছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যেন তাদের ঈদের ছুটি মাটি না হয়, সে ব্যাপারে কিন্তু সবাইকে সাবধান থাকতে হবে। ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে হলে কয়েকটি কাজ করতে হবে। একটি কাজ হচ্ছে বাড়িঘর এবং তার চারপাশের জায়গাগুলোতে পানি জমে থাকে এমন সব পাত্র বা যা কিছু আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়া দিনে বা রাতে যখনই আমরা ঘুমাই না কেন, বিশেষ করে বাচ্চা সহ, অবশ্যই মশারির নিচে ঘুমাতে হবে এবং আমরা হাত পা ঢাকা জামা কাপড় ব্যবহার করবো, সেটিও আমাদের মনে রাখতে হবে, কারণ খোলা জায়গা পেলেই মশা কামড়াতে পারে। এর বাইরে আমাদের চারপাশের যে পরিবারগুলো, তাদেরকেও কিন্তু একই ব্যাপারে সচেতন রাখার দায়িত্ব আমাদের। যদি এর মধ্যে জ্বর আসে, এখনকার জ্বরকে কোনো মতেই অবহেলা করা যাবে না, কারণ এই জ্বরটি হতে পারে ডেঙ্গুর জন্য, হতে পারে করোনার জন্য, বা হতে পারে ভাইরাস জনিত বা কোনো সংক্রমণ জনিত। অতএব জ্বর হওয়া মাত্রই নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার আপনার জ্বরটি প্রয়োজনে এক দুটি পরীক্ষা করে নিশ্চিত করে দেবে। যদি এটি ডেঙ্গু হয় তাহলে ডেঙ্গুর চিকিৎসা দেবে। সেখানেও কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রচুর পরিমাণের বিশ্রাম নিতে হবে, পর্যাপ্ত পানি এবং তরল খাবার খেতে হবে, এবং প্যারাসিটামল জাতীয় ওষুধ খেলেই কিন্তু 100-র মধ্যে প্রায় 95-96টি ডেঙ্গু রোগী ভালো হয়ে যায়। তারপরেও যদি অসুবিধা বোধ করেন, অবশ্যই ডাক্তারের পরামর্শে নিকটবর্তী হাসপাতালে ভর্তি হবে। একটি বিষয় মনে রাখতেই হবে, যদি আমরা সচেতন হই, আমার বাড়িঘর, চারপাশের জায়গা এবং চারপাশের ঝোপঝাড়কে পরিচ্ছন্ন রাখি, প্রতিবেশীকেও একই কাজ করতে শেখাই, তাহলে নিশ্চয়ই আমরা ডেঙ্গুতে আক্রান্ত হব না।